কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে। পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিষ্ণু বলেছেন চুমো দাও, চুমো দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমো দাও, কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতা মাইরা লাঠিতে চুমো দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরে আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান। মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো, পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এই হাজরে আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে এই নিয়ে মারামারি। কারণ এটা দামি পাথর, এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে এক পাশে রাখা হলো। এবার 4টা বড় বড় দল ছিল মক্কার ভেতরে। এই 4 দলের মারামারি শুরু হইলো, কে পাথর রাখবে। এক দলের নেতা বলে, আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা। হাজরে আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার, এই সম্মানটা আমার দল নিতে চায়। আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি। দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি খামু। আছে না নাই? 4টা দল, 4 দলের নেতাই বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরে আসওয়াদের পাথরে হাত দিতে পারবি না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন, আমি সমাধান দিতে চাই। সবাইকে আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। কারণ ছোট্টবেলা থেকে সাদেক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি। মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ছোট্ট মুহাম্মদ এসে বলল, আমি সমাধান দিব। সবাই বলল, আসো, তুমি আল আমিন, তুমি কি ধরনের সমাধান দিবা বলো। বিশ্বনবী বললেন, আপনারা 4 জন মিলেই রাখবেন, সমস্যা নেই। একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন। একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী বললেন, 4 জাতীয় নেতা রুমালের 4 কর্নারে ধরেন। 4 নেতা আবুলের মতো 4 কর্নার ধরছে। এই যে এত বড় রুমাল, বিশ্বনবী বললেন, ও জাতীয় নেতা আপনি ধরেন এদিকে, ওই নেতা আপনি ধরেন এদিকে, ও নেতা আপনি ধরেন এদিকে, আপনি ধরেন এদিকে। 4 নেতা আবুলের মতো দইরা খাড়াইছে। এবার বিশ্বনবী বললেন, হাজরে আসওয়াদের সামনে আসেন। বিশ্বনবী তার বরকতময় 2টা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরে আসওয়াদ রাখলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই তো আপনারা 4 জনেই ধরছেন, সুবহানাল্লাহ কইবেন না? কি বুদ্ধি, কি প্রত্যুৎপন্নমতিতা! এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বুঝালেন, এই তো 4 জনেই পাইছেন, মারামারির দরকার কি, এবার চলেন। বিশ্বনবী সামনে সামনে হাঁটে, 4 জাতীয় নেতা 4 কোনা ধইরা হাঁটে। মূলত হাজরে আসওয়াদটার মধ্যে হাত লেগেছে কার? বিশ্বনবী, সুবহানাল্লাহ। আবার কাবার ওই কর্নারে যেয়ে দাঁড়ায়। বিশ্বনবী বললেন, সোজা হয়ে দাঁড়ান, আমি এবার ধরবো। বিশ্বনবী নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি 4 নেতা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো, সুবহানাল্লাহ। কি বুদ্ধি, সবাই খুশি রাখার, কি প্রত্যুৎপন্নমতিতা! চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এ নবী এমন নবী,
যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে। তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? সবাইরে জানাইছে কে? আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না? আমাদের তাফসির মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে। আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে। বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে। দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়ে। হি ইজ কামিং সুন। তিনি আসছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত লম্বা করে, বললেন আদম দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায়, একই সাথে এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে। এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে। কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? শুধু উনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে জায়েজ ছিল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আদম অনেকগুলো আসমানি কিতাব সহিফা তোমাকে দিলাম, এই সহিফার দাওয়াত মানুষদেরকে দাও, আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে। কথা কন, ছেলে মেয়েদেরকে কি বলবা? উনি আসতেছেন। উনি কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন, সন্তানরা সন্তানদের বলল, শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম। ওনারে আল্লাহ বললেন, ও ইদ্রিস তুমিও সবাইরে বলো হি ইজ কামিং, তিনি আসিতেছে। সুবহানাল্লাহ। কত আগে থেকে! আর আমগো অ্যানাউন্সমেন্ট হয়েছে 2 দিন আগে, ঠিক কি না? বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সব নবীরা একের পর এক বংশ পরম্পরা, এক নবী টু আরেক নবী, ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার, একই কথা বলে আসছিল যে তিনি আসছেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো আবুল আম্বিয়া। দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে 8-10 জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ 2টা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের 2টা চেইন। কয়টা চেইন? আর জোরে। এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন এই চেনের নাম? এইটার নাম? এইটা কথা কয় না, চিল্লায় বলেন এইটার নাম? এইটার নাম সুবহানাল্লাহ পড়েন। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই 2 ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোন নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোন ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা ইসমাইলের ঔরসে কোন নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব,
তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে সোয়াইব আলাইহিস সালাম, আস্তে আস্তে মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোন নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা, নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কর। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, হাজার বছর কোনো নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর, সূর্যের আলো নাই, বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই। কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা। মুমিন আলোর জন্য অপেক্ষা করে, হাজার হাজার বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে, কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লা এখন ঠিক কিনা। এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা। ইসহাকের চ্যানেলে আসে নাই। এই যে আসিতেছে, হি ইজ কামিং, 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 ইনি আসছেন, তিনি আসবেন। এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু বিশ্বনবী আসে নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই, ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন বনি ইসমাইল। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল। বিশ্বনবী হলেন সাইয়েদনা ইসমাইলের বংশধর। এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড মেসেঞ্জার। এই যে এতক্ষণ ধরে বুঝালাম, এটা হচ্ছে প্রমিসড মেসেঞ্জার। তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন, গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে, অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন, আসবেন। গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার ঘোষণা, ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস আগে নয়, মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা সাইয়েদনা ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে? রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ও আল্লাহ, এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান যেই নবী সব নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? এজন্য বিশ্বনবী বলতেন না দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল। বিশারাতু আখি ঈসা,
আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, চিল্লায় বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তিনি কমলিওয়ালা নবী। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এজন্য বিশ্বনবী বলছেন, আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল, আমার আগের নবী আমার ভাই ঈসা নবীর সুসংবাদের ফসল, আর আমি হলাম আমার মা আমেনার স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন আর জোরে, আমিনা। আমিনা স্বপ্নে দেখেছেন, রুইয়াতু উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা, আমার মা আমিনা স্বপ্নে দেখেছেন, আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম, আমার মা স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে, একটা নূর বের হয়ে শাম দেশের বড় বড় প্রাসাদ গুলোকে আলোকিত করে দিয়েছে। আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে বিচ্ছুরিত হয়ে গোটা বিশ্বের সব দালান গুলোকে আলোকিত করেছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে উনি যে আসবেন এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব রূহগুলোকে একসাথে করলেন, আমরাও ছিলাম, আপনিও ছিলেন, সবাইকে একসাথে করেছে কে? বিশ্বনবী বলেন, আল্লাহ সবগুলো রূহকে মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। আল্লাহ আমার জান্নাতীদের নেতা বানালেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন, বিভিন্ন শহরে পাঠালেন, আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন। সুবহানাল্লাহ। আবার মক্কার মধ্যে, মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে, সবগুলো খানদানের মধ্য থেকে শ্রেষ্ঠ খানদান হাশিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালেন। হাশিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে, এতগুলো বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে আল্লাহ আমারে ঢুকায় দিলেন। কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবারে আমারে পাঠালেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে, সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে, মহামানব করে, অসাধারণ মানুষ করে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠালে। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি? এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি? There is no comparison between our prophet and other prophets. No comparison. He is out above of any kind of comparison, whether it's the knowledge, whether it's the wisdom, whether it's the status, whether it's the body fitness and personality. Regarding all aspects, সব দিক থেকে বিশ্বনবীর চাইতে সেরা কোনো মানুষ, কোন ব্যক্তিত্ব, কোন নবী আল্লাহর এই জমিনের ভেতরে নাই। চিৎকার করে বলেন ঠিক কি? কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে, পাথরটার নাম কি? এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে?
ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? হজ করছেন, উমরা করছেন, কারা হাত তোলেন? অনেকে করছেন। ধাক্কা ধাক্কি আছে না? আছে। মানুষ কি যে ধাক্কা ধাক্কি করে, এটা ঠিক না। বিশ্বনবী বলেছেন চুমো দাও, চুমো দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো, এরপরে ওই হাতে চুমো দাও, কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতামাইরা লাঠিতে চুমো দাও। আর ধাক্কা ধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে এরকম হাত দিয়ে ইশারা করো, সুবহানাল্লাহ। তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। তো এই পাথরটা কি দামি না কম দামি? কাবা ঘরের নির্মাণ, হাজরা আসওয়াদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো। সবাই মিলে কাবা ঘরকে নির্মাণ করা শুরু করে দিল। সবাই মিলে পাথর এনে কাবা বানায়। শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আমার দিকে তাকান। মনোযোগ আছে? মনোযোগ আছে? পাথরটাকে সরানো হলো, পাথর এনে কাবা ঘর বানানো হলো। এবার এই হাজরা আসওয়াদের পাথরটাকে কাবা ঘরের ভিতরে কে সেট করবে, এই নিয়ে মারামারি। কারণ এটা দামি পাথর, এটা জান্নাতি পাথর। এটা কি পাথর? আরো জোরে বলেন। এই পাথরটা কি পাথর? জান্নাতি পাথর, দামি পাথর। এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো, পুনরায় নির্মাণ করা হলো, আর পাথরটাকে এক পাশে রাখা হলো। এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে। এই চার দলের মারামারি শুরু হইলো, কে পাথর রাখবে। এক দলের নেতা বলে, আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই, সব আমার, সব পিছনে যা। হাজরা আসওয়াদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার, এই সম্মানটা আমার দল নিতে চায়। আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখবো। ওই দল বলে, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না। এরকম আছে না নাই? মারামারি। দেশ আমার, এই দেশ আমার, আমি স্বাধীনতার পক্ষে, আমি ওইটার পক্ষে, সব আমি খামু। আছে না নাই? চারটা দল, চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা হয়ে যাবে মক্কায়, কেউ হাজরা আসওয়াদের পাথরে হাত দিতে পারবি না। মক্কার কেউ সমাধান দিতে পারে না, কেউ পারে না। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী চলে আসলেন। বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন, আমি সমাধান দিতে চাই। সবাইকে আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। কারণ ছোট্টবেলা থেকে সাদেক আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, দ্য মোস্ট ট্রাস্ট ওর্দি পার্সোনালিটি ইন মক্কা সিটি, মক্কা বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ছোট্ট মুহাম্মদ এসে বলল, আমি সমাধান দিব। সবাই বলল, আসো, তুমি আল আমিন, তুমি কি ধরনের সমাধান দিবা বলো। বিশ্বনবী বললেন, আপনারা চারজন মিলেই রাখবেন, সমস্যা নেই। একটা রুমাল নিয়ে আমার কাছে আসেন। একটা রুমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো। বিশ্বনবী বললেন, চার জাতীয় নেতা রুমালের চার কর্নারে ধরেন। চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে। এই যে এত বড় রুমাল, বিশ্বনবী বললেন, ও জাতীয় নেতা আপনি ধরেন এইদিকে, ওই নেতা আপনি ধরেন এইদিকে, ও নেতা আপনি ধরেন এইদিকে, আপনি ধরেন এইদিকে। চার নেতা আবুলের মতো দইরা খাড়াইছে। এবার বিশ্বনবী বললেন, হাজরা আসওয়াদের সামনে আসেন। বিশ্বনবী তার বরকতময় দুইটা হাত দিয়ে মাঝখানে নিজ হাতে হাজরা আসওয়াদ রাখলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই তো আপনারা চারজনেই ধরছেন, সুবহানাল্লাহ কইবেন না? কি বুদ্ধি, কি প্রত্যুৎপন্নমতিতা, এক একটা নবীকে আল্লাহ কি ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বুঝালেন, এই তো চারজনেই পাইছেন, মারামারির দরকার কি, এবার চলেন। বিশ্বনবী সামনে সামনে হাঁটে, চার জাতীয় নেতা চার কোনা ধরে হাঁটে। মূলত হাজরা আসওয়াদটার মধ্যে হাত লেগেছে কার? বিশ্বনবী, সুবহানাল্লাহ। আবার কাবার ওই কর্নারে যেয়ে দাঁড়ায়। বিশ্বনবী বললেন, সোজা হয়ে দাঁড়ান, আমি এবার ধরবো। বিশ্বনবী নিজ হাতে হাজরা আসওয়াদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন। বাকি চার নেতা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো, সুবহানাল্লাহ। কি বুদ্ধি, সবাই খুশি রাখার, কি প্রত্যুৎপন্নমতিতা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে না।